আসসালামু আলাইকুম আদিল জেতা বাংলা পাতেন্তা। আমি আশরাফ জামান, ইটালি ভিজেন্সা শহর থেকে। আজকে আমরা ক্লাস করবো হচ্ছে আমাদের পাতেন্তা কাপ্পাবির সম্পর্কে। পাতেন্তা কাপ্পাবির ক্ষেত্রে যে কুইজগুলো হচ্ছে আমাদের দোমান্দা আসে সেগুলো সম্পর্কে হচ্ছে আজকে আমরা ক্লাস করবো। আমরা দেখবো যে আমাদের কুইজ স্কেজার মধ্যে কাপ্পাবির ক্ষেত্রে কীভাবে হচ্ছে দোমান্দাগুলো আসে এবং কীভাবে আমাদের বাংলা যে অ্যাপটা আছে যেটা নাকি কাপ্পাবির জন্য হচ্ছে আমাদের স্টুডেন্টদের মধ্যে আমরা অলরেডি রেজিস্ট্রেশন করে দিছি। তো এই যে কাপাবির যে অ্যাপটা আছে, অ্যাপের মধ্যে যে ধরনের কুইজগুলো আসে প্লাস হচ্ছে আমাদের যে কুইজের যে স্কেদা থাকে ওইখানে যে সকল কুইজগুলো আসে এগুলো সম্পর্কে হচ্ছে আমরা দেখবো আজকে। আসসালামু আলাইকুম। আমরা হচ্ছে আজকে কুইজের যে স্কেদাটা আছে ওগুলো হচ্ছে দেখবো আপনাদের। তো এই কারণে আজকে আমরা হচ্ছে পড়বো না, লেসন নিব না, আমরা হচ্ছে কুইজের যে স্কেদা আছে সেগুলো দেখবো, যে নর্মালভাবে সলিউশন করবো। কুইজ স্কেদার মধ্যে আমাদের যে অ্যাপের মধ্যে থেকে কুইজ আসবে বা পরীক্ষা হলের মধ্যে আমাদের পরীক্ষার মধ্যে যে কুইজগুলো আসবে ওগুলো সম্পর্কে হচ্ছে আমরা দেখবো। আমরা জানি যে আমাদের টোটাল হচ্ছে কিছু পরিমাণ স্কেদা আমাদের পুরোপুরিভাবে দেয়া আছে। ওইখান থেকে যে কুইজগুলো আমাদের পরীক্ষার মধ্যে আসে সেগুলো সম্পর্কে আজকে আমরা দেখব। বা আপনাদের গ্রুপের মধ্যে এর আগে হচ্ছে এগুলোর স্ক্রিনশট আমরা পাঠাই দিছি, তারপরেও এগুলো সলিউশন করবো আজকে। মিনিমাম 30টা হচ্ছে দোমান্দা আমরা সলিউশন করব। ওকে, আমরা যদি শুরু করি হচ্ছে 20 থেকে আমরা 51 পর্যন্ত যাব। আমাদের প্রথমে যেটা বলতেছে যে সে lo sterzo sfarfalla vibrando fortemente। স্টেরসো মানে হচ্ছে ভোলান্তে, ভোলান্তে স্পারফাল্লা বলতে বোঝা হচ্ছে যখন নাকি অনেকটা কাঁপে, ঠিক আছে। বিভ্রান্ত ফোর্তেমেন্ট অর্থাৎ অনেক জোরে হচ্ছে কাঁপে, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে এই জিনিসটার ক্ষেত্রে আমাদের বলা হয় 3টা দোমান্দা দিছে। যেমন আমাদের 2 নম্বরে বলে যে পো ডিপেন্ডেরে দালা মার্চা ইন গ্রানাতা, অর্থাৎ কি মার্চা আমরা ইনসেরিয়ে করছি ওটার উপর ডিপেন্ড করে। অথবা ডিপেন্ড করে হচ্ছে বলতেছে পো ডিপেন্ডেরে দালা কনভের্জেন্সা দিলা রোয়াতা, রোয়াতা হচ্ছে কীভাবে আমরা কনভের্জেন্সা করছি সেটার উপরে। তো এগুলোর মধ্যে 2টার মধ্যে কোনোটাই হচ্ছে আমাদের ব্যারো না। আমাদের ব্যারো হচ্ছে প্রথম যেটা, যে পো ডিপেন্ডেরে দালা রোয়াতা direttrici non equilibrate, নন equilibrate। আমাদের যে রোয়াতা থাকে, রোয়াতার যে ডিরেক্ট্রিচ অর্থাৎ যে রোয়াতাটা হচ্ছে ডিরেকশন নেয় ডানে বামে যাওয়ার জন্য, যে রোয়াতাটা জিরারে করে, ওইটার মধ্যে যদি রোয়াতা দুইটার মধ্যে যে সমান যদি হাওয়া না থাকে বা ওর মধ্যে যে বাতিস্রাদা থাকে ওটার যদি পরিমাণটা সমান না হয়, একুইলিব্রো না হয়, সেক্ষেত্রে দেখা যাবে আমাদের যে স্ট্যাটস ভোলান্তে থাকে ওটা হচ্ছে বিব্রারে করবে। স্পারফাল্লা বলতে বোঝায় হচ্ছে অনেকটা, স্পারফাল্লা প্রজাপতির পাখা যেভাবে হচ্ছে এভাবে লাফায়, ঠিক তেমনি হচ্ছে ইন্ডিকেট করে স্পারফাল্লা কথাটা দিয়ে। তো এই কারণে মনে রাখতে হবে 20 নম্বরের ক্ষেত্রে বলে যে সেলে স্টেরসো স্পারফাল্লা বিব্রান্ত ফোর্তেমেন্তে। অনুভাবে আমাদের যখন নাকি অনেক জোরে হচ্ছে স্টেরসো বিব্রারে করে, সেক্ষেত্রে এটা কিসের উপর ডিপেন্ড করে? ডিপেন্ড করে হচ্ছে আমাদের ওয়াতার ডিরেক্ট্রিচে নন ইকুইলিব্রাতো। রোয়াতার যে রোয়াতার হচ্ছে ডিরেকশন নেয় ওটা যদি ইকুইলিব্রো না হয় তখন যায় আমাদের স্টেরসো ফারফালারে করে। 21 বসে per ridurre inquinamento dell'aria provocato dalla circolazione dei veicoli azionati da motore a scoppio automobilista deve, যে আমাদের ঋতুরে ইনকুইনামেন্টো পরিবেশ দূষণ কমানোর জন্য বা বায়ু দূষণ কমানোর জন্য, যেটা নাকি আমাদের চলাচলের সময় আমাদের ভেহিকুলার থেকে বের হয়, এটা কমানোর জন্য বলছে মটরে আইস্কোপিও। মটরে আইস্কোপিও হচ্ছে আমাদের বেঞ্জিনার যে মোটরগুলো। ওকে, বেঞ্জিনার মোটর নর্মালভাবে একটু ডিজেলের তুলনায় কম ইনকুইনারে করে। ওকে, তারপরও মোটর স্কোপিও অর্থাৎ বেঞ্জিনার যে ডিজেল আছে মোটর আছে ওটার ক্ষেত্রে বলতেছে যে অটোমোবিলিস্তা অর্থাৎ যারা নাকি আমরা ড্রাইভার থাকবো তারা কি করবো, বলছে কুরারে লা পেরফেক্তা রেগুলাসিওনে দেলি অর্গানি দি accensione। মোটরে বেঞ্জিনার ক্ষেত্রে যেন আমাদের পরিবেশন কম হয় এই কারণে হচ্ছে কুরারে, কুরারে বলতে বোঝায় হচ্ছে টেক কেয়ার করা। টেক কেয়ার করা, কুরারে মানে হচ্ছে টেক কেয়ার করা, সেবা করা বা আপনার ভালো ব্যবস্থা করা। বসে কুরারে লা পেরফেক্তা রেগুলাসিওনে দেলি অর্গানি দি accensione। আমাদের অর্গানি দি accensione অর্থাৎ স্টার্ট দেওয়ার সময় যে যে অর্গানিগুলো মোটর স্টার্টের ক্ষেত্রে বা মোটর পরিচালনা করার ক্ষেত্রে যে যে অর্গানিগুলো আছে, যন্ত্রপাতিগুলো আছে, এগুলো হচ্ছে সঠিকভাবে রেগুলাসিওনে করতে হবে, অর্থাৎ সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে হবে, সঠিকভাবে মেনটেন্যান্স করতে হবে। একটা দোমান্দা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট আমাদের মনে রাখতে হবে কাপাবির ক্ষেত্রে ইনকুইনামেন্টো, পরিবেশ দূষণের কথাটা আসে। কারণ এই যে ট্যাক্সির যে ভেহিকুলগুলো, উবারের যে ভেহিকুলগুলো, এগুলো হচ্ছে প্রাইভেট পাবলিক সার্ভিস দেয়, ঠিক আছে। সবসময় হচ্ছে এরা কী করে, আপনার আমার যে ভেহিকুল আছে এর তুলনায় আরও বেশি হচ্ছে চলাচল করে। তো এইসব গাড়ির থেকে দেখা যায় পরিবেশ দূষণটা বেশি হয়।
তো এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা মনে রাখবো যে আমাদের পরিবেশ দূষণ কমানোর জন্য আমাদের ভেহিকলের মধ্যে যে জিনিসগুলো থাকে, যে অর্গানিকগুলো থাকে বা যে মোটরের যে যন্ত্রপাতি আছে, এগুলাকে আমরা যদি সবসময় মেনটেনেন্সের উপরে রাখি, মানুটেনশনে করি, তাহলে হচ্ছে কি এই যে পরিবেশ দূষণের পরিমাণটা এটাকে কমানো যাবে। প্লাস আমাদের ভেহিকলের মধ্যে যে কনজিউম হয় কার্বনতে, অর্থাৎ কার্বনের যে খরচটা হয়, এটাকে আমরা কমায় নিয়ে আসতে পারবো বা লিমিটারে করতে পারবো, অর্থাৎ সীমানার মধ্যে নিয়ে আসতে পারবো। 22 নম্বর বলতেছে যে ইনকুইনমেন্টো আটমসফেরিকো, পরিবেশ দূষণ প্রদত্ত দায় ভেহিকুলি আর মতরে পোএসের হৃদত্ব, যে আমাদের যে পরিবেশ দূষণটা হয় এটা ইচ্ছা করলে আমরা কী করতে পারবো, পোএসের হৃদত্ব কমায় নিয়ে আসতে পারবো। এখানে আমাদের অ্যান্সার বলতেছে disponendo i bagagli ben fissati sul tetto dell'autovettura, আউটোভেত্তুরা যে তেত্ব থাকে, ছাদের উপরে হচ্ছে আমরা মালামাল নিলে বলতেছে পরিবেশ দূষণ কমাতে পারবো। হবে না, কারণ আমরা যদি ছাদের উপরে মালামাল নেই, সেক্ষেত্রে ভেহিকলের সামনের দিকে যেতে বেশি খরচ হবে, বেশি শক্তি ব্যয় করতে হবে। এর ফলে হচ্ছে কি বেশি মোটরের মধ্যে বেশি বেনজিনা অথবা ডিজেল ব্যবহার হবে। বেশি বেনজিন আর ডিজেল ব্যবহারের কারণে বেশি ধোঁয়া বেরোবে। বেশি ধোঁয়া বেরোলে আমাদের পরিবেশ দূষণটা হবে বেশি। তো আমরা যদি বাগালি উপরে নেই, ছাদের উপরে নেই, সেক্ষেত্রে কখনোই হচ্ছে কি আমরা আমাদের ভেহিকলের যেই থেকে যে পরিবেশ দূষণটা হয় ওটা কমাতে পারবো না। এটা তাহলে ফার্স্ট হচ্ছে লিমিটান্দ কনজুমিদি কার্বুরান্তের যে খরচটা এটা যদি কমাই নিয়ে আসি বা সীমিত করি, সেক্ষেত্রে হচ্ছে কি আমরা পরিবেশ দূষণ করতে পারবো কম, পরিবেশ দূষণটা হবে হচ্ছে কম। কারণ আপনি যখনই দেখা যাবে যে এই যে কার্বুরেন্টের ব্যবহারটা এটাকে কমাই নিয়ে আসতে পারবেন, কনজিউমারে করবেন হচ্ছে একটি লিমিটারের মধ্যে, অর্থাৎ একটা সীমানার মধ্যে, তাহলে আমাদের ব্যবহারটা হচ্ছে কম, এর ফলে ধোঁয়াও বেরোবে কম এবং পরিবেশ দূষণ হবে হচ্ছে কম হয়ে থাকবে। 23 নম্বর আমাদের বলে যে লে ফ্রেচে ডিরেকশনালি সেইনাতে সুলা কারেজ্জাতা, এই যে কারেজ্জাতার উপরে কারেজ্জাতার উপরে যে সেইনাতিগুলো দেওয়া থাকে ফ্রেচে ডিরেকশনালে, অর্থাৎ বিভিন্ন ধরনের ফ্রেচে দেওয়া থাকে। আমরা যদি খেয়াল করি যে আমরা যখন গাড়ি চালাই, আমাদের যে সেন্সর থাকে ওই সেন্সর মধ্যে দিয়ে যাওয়ার সময় কোর্সিয়া ডিভিজও করা থাকে এবং ফ্রেচে দেওয়া থাকে বিভিন্ন দেশরা যাওয়ার অথবা হচ্ছে দীরিত্ব যাওয়ার। যদি আমরা দেশরা যাই তাহলে হচ্ছে দেশরা কোর্সিয়া নিতে হয়, যদি আর সোজা যাই তাহলে হচ্ছে এক্সাম্পল হিসেবে আমরা সিনিস্ট্রা কোর্সিয়াটা হচ্ছে আমাদেরকে নিতে হয় বা ওটার মধ্যেই পরিচালনা করতে হয় আমাদের ভেহিকলও। তো এই যে ফ্রেচ ডিরেকশনালি যেগুলো আছে সুলা কার্যতার উপরে যেগুলো হচ্ছে সেইনারে কথা থাকে, ওদের কাজ কি বসে possono essere integrate da iscrizione sulla pavimentazione, অর্থাৎ পাইমেন্ট এই যে রাস্তার যে ফ্লোর এটার উপর কি করা থাকতে পারে, স্ক্রিপ্ট লেখা থাকতে পারে কোনো একটা জোনার নাম লেখা থাকতে পারে, যেটা দিয়ে ইন্ডিকেট করে যে আমি ওই লোকালিতার মধ্যে রাজুঞ্জরে করতে পারবো, অর্থাৎ পোষাইতে পারবো কমে। একটু আগে যেটা দেখলাম যে কোর্সিয়া দিয়ে আছে, হয়তো লেখা আছে MAE, ওকে, পই ফ্রেচা দিছে দেশরা, তার মানে হচ্ছে কি এই দেশটায় আমি যদি যাই তাহলে মিলানো যেই প্রভিন্সটা আছে বা মিলানো যে লোকালিতা অঞ্চলটা আছে ওইখানে হচ্ছে কী করতে পারবো, আমরা রাজুঞ্জরে করতে পারবো, অর্থাৎ পৌঁছাইতে পারবো। তো এই কারণে এখানে 4টার মধ্যে আমরা খেয়াল করি বসে সেলো ইস্তেরসো ইসফারফাল্লা বিব্রান্দো ফোর্তেমেন্তে। বিব্রারে মানে হচ্ছে কাপা, যে যদি আমাদের স্টেরসো হচ্ছে প্রচুর পরিমাণে কাঁপে তাহলে হচ্ছে আমাদের কি ইন্ডিকেট করে এটার ফলে কি হইতে পারে বা এটা কি কারণে হয়ে থাকে। বসে পো dipendere dalla ruota direttrice non equilibrate, ruota direttrice যদি হচ্ছে equilibrio না হয়, সমান না হয়, তাহলে হচ্ছে কি আমাদের স্টেয়ারসও নর্মালভাবে বিব্রারে করবে। আরেকটা জিনিস মনে রাখবেন যে আমাদের স্টেয়ারসোর ক্ষেত্রে বা ভেহিকলের যেই রোয়াতা থাকে পেনুমাতিচি টায়ার যেই পাশে হচ্ছে দেখা যাবে হাওয়া কম থাকবে, স্টেয়ারসও ওদিকেই জিরারে করবে এবং আমাদের ভেহিকলকে রাস্তার ওই পাশের দিকে হচ্ছে কি করবে, তিরারে করবে, অর্থাৎ ওই পাশের দিকে নিয়ে যাবে। এটা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ দোমানদার অ্যান্সার। ওকে, পই 21 ক্ষেত্রে বলে ইনকুইনামেন্টো আমাদের কমানোর জন্য, ঠিক আছে, সেক্ষেত্রে একজন অটোমোবিলিস্ট কী কী অ্যাকশন নিতে পারে, কী কী কাজ করবে। বসে কুরারে লা পারফেক্টা রেগুলাসিওনে ডেইলি অর্গানি দি আচেনশন, অর্থাৎ আমাদের ভেহিকুলের আচেন্দারে করা যে অর্গানিকগুলো আছে, ভেহিকুলের পরিচালনা করার ক্ষেত্রে চলার ক্ষেত্রে যে অর্গানিকগুলো আছে, এগুলো হচ্ছে কী করতে হবে, আমাকে সবসময় রক্ষণাবেক্ষণ করতে হবে পারফেক্টামেন্টে, সঠিকভাবে। ইনকুইনামেন্টো আটমসফেরিকও আমাদের হৃদত্ব করতে পারি কিভাবে, যে লিমিটান্দো কনজুমি কার্বুরান্তের যে কনজুমির পরিমাণটা আছে এটাকে যখন নাকি লিমিটারে করে নিয়ে আসবো, তার ফলে আমরা কি করতে পারি, আমাদের ভেহিকুলও
আহ, মধ্যে এই কনজিউমার কমানোর ফলে ইনক্রিমেন্ট পরিবর্তনটা কমাইতে পারবো। ফ্রেচ্ছে ডিরেকশনালি কি আমাকে কি কারণে সাহায্য করে sulla কার্যতার উপরে, যে বসে possono essere integrate da iscrizione sulla পাইমেন্টের উপরে লেখা থাকতে পারে ইন্ডিকানো la località raggiungibile, এবং কোন লোকালিটার মধ্যে আমরা পৌঁছাইতে পারবো ওইটা আমাকে এই ফ্রেচ ডিরেকশনালির যে ফ্রেচগুলো থাকে ওগুলোর সাথে হচ্ছে ইন্ডিকেট করে দিয়ে আমাকে ইন্ডিকেট করে যে ওই জনের মধ্যে আমি পৌঁছাতে পারবো। দেখেন এখানে আমাদের এক নাম্বারটা হচ্ছে ব্যারো, বাকি দুইটা ফার্স্টের ক্ষেত্রে কি বলছে যে comprendono la freccia destra per indicare la approssimarsi di una corsia per la sosta di emergenza, যে আমরা যদি ডান দিকে কোর্সিয়া নেই তাহলে হচ্ছে ওদিকে হচ্ছে একটা সস্তা দি ইমার্জেন্সির কোর্সিয়া আছে, এরকম ধরনের আমাদের ফ্রেচে ডিরেকশনালি দিয়ে হচ্ছে কাজের উপর দেওয়া থাকে। এরকম কখনোই দেওয়া থাকে না যে ডান দিকে গেলে তুমি সস্তা দি ইমার্জেন্সি করতে পারবা, ঠিক আছে। পই আমাদের আরেকটা বলছে 3 নম্বরে যে সরদি কলরে জানলো, এই যে ফ্রেচে ডিরেকশনালি যে স্ট্রিকশনগুলো দেওয়া থাকে দাগগুলো দেওয়া থাকে এগুলো নাকি কলরে জানলো হয়, এগুলো কখনোই কলরে জানলো হয় না, সবসময় হচ্ছে কি ব্যাঙ্ক হয়ে থাকে, তাই না। পই 25-এ আমাদের বলে per adarsi adattarsi adattarsi alle condizioni avverse del tempo e prevenire incidenti stradali occorrere, যদি কোনো কারণে আমাদের দেখা গেল যে কন্ডিশনে দেল টেম্পো অর্থাৎ সময়ের কারণে আবহাওয়ার কারণে যে সকল ইনসিডেন্ট দুর্ঘটনা ঘটে রাস্তার মধ্যে, এই যে দুর্ঘটনাগুলো আছে এগুলোর থেকে প্রিভেনির অর্থাৎ প্রতিকার পাওয়ার জন্য আমাদের কী কী করা উচিত। যেমন লাস্টেরটা আমাদের বসে হচ্ছে ভ্যারো অ্যান্সার। ওকে, ফার্স্টের দুটা দেখি বসে তেনেরে লাম্পের জাতরি সিনিসরা আচেসি, আমরা সবসময় হচ্ছে ইন্ডিকেটরের যে সিনিসরা বাম পাশে যে লুচেটা ইন্ডিকেটর আছে ওটা জ্বালা রাখবো। তো কোনো কারণে নেভিকারে হচ্ছে পিওজা হচ্ছে এই সময় আপনার এই সকল কারণে অনেক সময় দুর্ঘটনা ঘটে। তো দুর্ঘটনা ঘটার সময় বা দুর্ঘটনা ঘটে যখন তখন সেক্ষেত্রে কি আমরা ইন্ডিকেটর সিনিসা ইন্ডিকেটর দিব? ন, ইম্পসিবল। সিনিসা ইন্ডিকেটর দিব হচ্ছে যখন নাকি আমরা সিনিসায় ইসবলতারে করি। ওকে, 2 বলছে accendere i proiettori fendinebbia solo di notte, শুধুমাত্র রাত্রেবেলায় আমাদের ফেন্দিনেব্বিয়া যে আমাদের যে নেব্বিয়ার সময় অনেক সময় যখন নাকি স্কার্সা বিজীবিত হয় নেব্বিয়া অর্থাৎ তুষারের কারণে অথবা ঘন কুয়াশার কারণে, সেক্ষেত্রে বলছে শুধুমাত্র রাত্রের বেলায় হচ্ছে আমি ফেন্দি নেব্বিয়া জ্বালাবো না। ফেন্দি নেব্বিয়া কিন্তু আমি 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় ব্যবহার করতে পারি, যখন নাকি প্রচণ্ড কুয়াশা হয় প্রচণ্ড নেভিকারে হয়, ঠিক আছে। সেক্ষেত্রে ফেন্দি নেব্বিয়া আমাকে কী কাজ সাহায্য করে, আমাদের ভেহিকলটাকে অন্য যে ভেহিকলগুলো আছে তাদের কাছে হচ্ছে ভিজিবিলি করে দেখার মানে প্রদর্শন করে দেখতে পারি আমরা যদি ফেন্দিনের বিয়া জ্বালায়। কারণ নর্মালভাবে অনেক যখন এই যে এখন শীতকাল অনেক জায়গায় হচ্ছে ঘন কুয়াশা হয় তুষার পরে, এর ফলে আপনার লুচে আনাব বালিয়ান্তে জ্বালায় রাখলেও আপনার কিন্তু এই কুয়াশার কারণে দেখা যায় যে ওই ভেহিকুলগুলোকে রাস্তার মধ্যে ভালো করে দেখা যায় না, লাইটগুলো ভালোভাবে চোখে পড়ে না। কিন্তু ফেন্দি নেব্বিয়ার যে লুচেটা এটা হচ্ছে কলরে রস হয়ে থাকে পোস্টেরিয়রে, আর আন্টেরিয়রে হচ্ছে ব্যাঙ্ক হয়ে থাকে। সো ওই লাইটটা হচ্ছে অনেক ঘন লাল হয়, এর ফলে কি হয় অনেক কুয়াশার মধ্যেও ঘন কুয়াশার মধ্যেও এই লুচের যেটা ফেন্দি নেব্বিয়া এটা হচ্ছে অনেক দূরের থেকে আমরা দেখতে পারি। তো এরকম যখন আমাদের টেম্পোর কারণে দেখা যাবে যে নেভিকার হচ্ছে বা অনেক জোরে বৃষ্টি হচ্ছে বা তুষার হচ্ছে, তখন আমাদের কি করতে হবে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার জন্য? 3 নম্বরে বলে যে ইন caso di nebbia, pioggia, foschia, neve, usare gli annabbaglianti anche in pieno giorno, অর্থাৎ যখন নাকি আমাদের এরকম তুষার হবে বা নেব্বিয়া পিওজা বৃষ্টি ফস্কিয়া কুয়াশা নেবে এইসব ক্ষেত্রে দিন হোক রাত হোক স্যাম্পে হচ্ছে কি আমরা লুচি আনাব্বালিয়ান্তি আছেন যেটা ইভেন যদি প্রয়োজন হয় নেব্বি অনেক অনেক বেশি কুয়াশা পড়ছে সেক্ষেত্রে আমরা হচ্ছে কি আমাদের যে ফেন্দি নেব্বিয়ার লুচেটা আছে ওইটাও চাইতে পারি নতে আঙ্কের জন্য, যখন প্রয়োজন তখনই ব্যবহার করতে পারবো। ওকে, কোর্সিয়া পোয়েসরে লা কোর্সিয়া পোয়েসরে অর্থাৎ কোর্সিয়া হতে পারে কি, কোর্সিয়া হচ্ছে কি কারণে আমরা ব্যবহার করি? কোর্সিয়া সাধারণত আমরা চলাচল করার জন্য ব্যবহার করি। ওকে, পই আবার দেখেন 2 নম্বর বসে আর doppio senso di circolazione pedonale। ওকে, পেদোনালে একটা কোর্সিয়া ননে পেদোনালে এখানে হচ্ছে ফালসো, এটা বাদ। ওকে, দুইটার মধ্যে আমাদের কনফিউজ করে দেয় যে একটা কোর্সিয়া কি হইতে পারে, বসে doppio senso di circolazione। ওকে,
কোর্সিয়া একটা কোর্সিয়া কি ডোপীয় সেন্সরি সার্কুলেশন হতে পারে? একটা কোর্সিয়ার মধ্যে দিয়ে কি আমরা দুইটা ভেহিকুল আসা যাওয়া করতে পারি? কখনোই না। কারণ আমাদের বলে একটা কোর্সিয়া হচ্ছে একটা ভেহিকুলই চলাচল করার জন্য, ওনার ফিলাদি ভেহিকুলই চলাচল করার জন্য, অর্থাৎ একটা কোর্সের মধ্যে একটা ভেহিকুলই হচ্ছে কি সে লাইন আকারে যেতে পারে। তো এই কারণে অনেক সময় কিন্তু আমাদের অনেক আপনার আমার আমার যে কলিগরা যারা আছে, ইটালিয়ান যারা আছে, যারা নাকি আপনার ক্যাপাবি পাতেন, তার আমি হচ্ছে 2015 সালে ক্যাপাবি নিয়েছিলাম, না 2014 সালে ক্যাপাবি পাতেন তারা নেই, মানে এখন থেকে প্রায় 10 বছর আগে প্রায়। তখন থেকে এখন পর্যন্ত আমার অনেক কলেগা আছে যারা নাকি হচ্ছে এই দোমানদাটার মধ্যে কনফিউজ হয়ে যায়, এই 2 নাম্বার যেই হচ্ছে অ্যান্সারটা এটা দিয়ে দেয়। তো এই কারণে মনে রাখতে হবে যে একটা কোর্সিয়ার মধ্যে দিয়ে কখনোই দোপীয় সার্কুলেশনে, একটা কোর্সিয়ার মধ্যে কখনোই দুইটা সেন্স ও চলাচলের কোর্সিয়া হতে পারে না। একটা কোর্সিয়া হচ্ছে সোলো ওনা ফিলাদি ভেহিকুলি, অর্থাৎ এক ধরনের ভেহিকুলি, একটা ভেহিকুলি চলাচল করার জন্য জায়গা দিয়ে থাকে, প্লাস একটা কোর্সিয়া কেন ব্যবহার করা হয়, কোর্সিয়া কি, যে কোর্সিয়া হচ্ছে মার্চারে করার জন্য, অর্থাৎ চলাচল করার জন্য। কোর্সিয়া মাই দোপীয় সেন্স দি সার্কুলেশনে, কোর্সিয়া কখনোই হতে পারে না যে একটা কোর্সিয়ার মধ্যে ডাবল দিক ব্যবহার করার জন্য। ওকে। 27 হচ্ছে li imbocchi e sbocchi delle gallerie stradali è opportuno. ওকে, ইমবক্ক মানে কি? সাইফুল ভাই বলেন, ইমবক্কারে মানে কি, ইসবক্কারে মানে কি? বা হোসেন ভাই, যে কোনো একজন, নাম আমি ঠিক মনে নাই। ওকে, ইমবক্কারে মানে হচ্ছে এন্ত্রাতা, আর ইসবক্কারে মানে হচ্ছে উস্সিতা। ওকে, সো আমরা যখন নাকি গ্যালেরিয়া ইসরাদালের রাস্তার মধ্যে যে গ্যালেরিয়া থাকে, গ্যালেরিয়ার থেকে যখন নাকি আমি ইমবক্কারে করি অর্থাৎ প্রবেশ করি, অথবা ইসবক্কারে করি, উস্সিরে করি, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? বসে ফ্রেনারে বুসকামেন্তে নন, পই বসে নন সরপাসারে নেয়াঙ্কে নেলে কারেজ্জাতা সেন্সনিকো, সেন্সনিকো হইলেও ওই জায়গার মধ্যে বলতেছে আমি সরপাসারে ওভারটেক করবো না। এটার ক্ষেত্রেও আমাদের সত্যি না, ঠিক আছে। আমাদের হচ্ছে 3 নাম্বারটা সত্যি বলে, যেটার ক্ষেত্রে বলা হয় যে আল উস্সিতা, আমরা যখন নাকি গ্যালেরিয়ার থেকে বের হব, বাড়ির মধ্যে প্রবেশ করার সময় দুইটা সমস্যা দেখা দেয়। একটা হচ্ছে লুচের আলোর, আর একটা হচ্ছে বেন্তো। তো আমরা যখন নাকি প্রবেশ করি সেক্ষেত্রে আমাদের গ্যালারির ভিতরে যেহেতু অন্ধকার থাকে, ওইখানে লুচে থাকে, পুবলিকো লুচেগুলো থাকে, তারপর আপনার বাইরে হচ্ছে এক ধরনের আলো, আর গ্যালারির ভিতরে হচ্ছে অন্য ধরনের আলো থাকার ফলে আমাদের চোখের মধ্যে পেনোমরা, অর্থাৎ চোখের মধ্যে আফসার মতো দেখা দেয়। এর ফলে হচ্ছে কি আমরা গালিয়ার মধ্যে দেখার ক্ষেত্রে একটু সমস্যা বোধ করি প্রথম দিকে। ওকে, আর গালিয়ার থেকে যখন আমরা উস্সিতা হই, বের হই, সেক্ষেত্রে আমাদের ফোর্থে বেন্তো লাতেরালে, পাশের থেকে জোরে বাতাস আসার সম্ভাবনা থাকে। তার কারণে আমাদের বসে এখানে যে আলা উস্সিতা tenere il volante con particolare attenzione per fronteggiare colpi di vento laterale, যে পাশের থেকে জোরে যেন বাতাস আসলে আমাদের ভেহিকুলটা স্পোস্তারে না হয়। এ কারণে আমাদের কি ফোর্থে জোরে হচ্ছে আমাদের যে ভেহিকুলের স্টিয়ারিং যেটা থাকে, স্টিয়ারিং যেটার মধ্যে যেটা ঘুরায় হচ্ছে আমরা ভেহিকুল পরিচালনা করি, এটাকে হচ্ছে সালদামেন্তে ভালো করে জোরে ধরে রাখতে হবে, তেনারে সালদ, অর্থাৎ ভালো করে জোরে ধরে রাখতে হবে। ওকে, উস্সিতার ক্ষেত্রে এটা বলা হয়। 28 বছর ইন প্রেজেন্সা দি ত্রাত্তি স্রাদা গিয়াচ্চাতি অপূর্তন, যদি আমাদের দেখা গেল প্রেজেন্সার ক্ষেত্রে কথাটা আসে উপস্থিত, দি ত্রাত্তি দি স্রাদা গিয়াচ্ছাতে, অর্থাৎ কোনো কোনো রাস্তার মধ্যে যদি আমাদের দেখা গেল গিয়াচ্ছ প্রেজেন্টে থাকে, উপস্থিত থাকে, সেক্ষেত্রে আমরা কি করবো? 1 নাম্বার, aumentare circa 3 o 4 volte la distanza di sicurezza. ডিস্টান্সা দি সিকিউরেসা আমাদের আরেকটা ভেহিকুলি যাদেরকে আমরা সেগুইরে করতেছি, অর্থাৎ ফলো করতেছি, তাদের থেকে হচ্ছে কি করতে হবে? ডিস্টান্স সিকিউরেসা আউমেন্টারে করতে হবে। এবং এখানে দেখেন বলছে যে ত্রে ও কোয়াট্রো বলতে পিউ, অর্থাৎ নর্মালভাবে আমাদের হিসাবে বলে যে আমরা যদি কোনো একটা রাস্তায় 70-এ যাই, বা আমাদের ভ্যালোসিটি হচ্ছে 70, তার মানে কি আমার সামনে যে ভেহিকুলটা আছে ওইটাও হয়তো 70 অথবা 75-এ যাচ্ছে। যাই হোক, ওদেরটা তো আর আমরা বলতে পারবো না বা জানতেও পারবো না, কিন্তু আমাদেরটার ক্ষেত্রে বলে যদি 70-এ যায়, 70 থেকে হচ্ছে শূন্য বাদ দিব, শূন্য বাদ দিয়ে যে 7 থাকবে, এক্সাম্পল হিসেবে বলছি, যদি 70-এ যায়, 7কে হচ্ছে আমরা 3 দিয়ে গুণ দিব, তার মানে 3 দিয়ে গুণ দিলে তখন রেজাল্ট আসে হচ্ছে 21। আমাদেরকে বলে প্রায় 21 মেট্রি হচ্ছে ডিস্টান্স সিকিউরেসা মানতেনে করতে হবে। আর যখন নাকি গিয়াচ্ছ রাস্তা থাকবে, বা যে রাস্তার মধ্যে আমাদের আদারেন্সের গ্রিপিং সিস্টেম কমে যায়, সেক্ষেত্রে হচ্ছে কি করতে হবে? এই যে ডিস্টেন্সের পরিমাণটাকে, এটাকে হচ্ছে আরও বাড়াইতে হবে, 3 ও 4 বলতে পিউ করব, বাড়াবো।
29 bole allora che ci accingiamo a scendere dall'autoveicolo dobbiamo tra l'altro ok accingiamo কথাটা কি বা accingiamo বা accinge দিয়ে বোঝায় যে করতে হবে বা করার প্রয়োজন বা যদি হয় এরকম ঠিক আছে তো বা accingiamo দিয়ে বা accingere বলতে বোঝায় হচ্ছে যে আপনি ইচ্ছাবশত না হঠাৎ করে আপনি কোনো কিছু একটা কাজ করে বলতেছেন ঠিক আছে না দেখে ঠিক আছে অজ্ঞতাবশত অর্থাৎ না জেনে ওকে তো বলছে আলোরকে ci accingiamo a scendere dall'autoveicolo অর্থাৎ কোনো কোনো সময় যদি দেখা গেল যে autoveicolo থেকে আমি এদিক ওদিক না তাকে হঠাৎ করে হচ্ছে নামতেছি ঠিক আছে সেক্ষেত্রে আমরা কি করব 3 বলে assicurarsi di avere parcheggiato correttamente আমরা যখন নাকি ভেহিকল থেকে নামবো সেন্দ্রে করব সেক্ষেত্রে আমরা সেন্দ্রে করার আগে আমাদের অবশ্যই খেয়াল করতে হবে আমাদের ভেহিকলটা হচ্ছে সঠিকভাবে পার্কের জারে করছি কি না যে পোস্ত থাকবে ওই পোস্তের মধ্যে পুরোপুরিভাবে ঢুকছে কিনা এটা হচ্ছে খেয়াল করতে হবে এক নাম্বারে দেখেন আমাদের বলতেছে লাস্টারে sempre accesi di notte le luci di posizione আমাদের ভেহিকুলে যে লুচি দি পজিশন থাকে ওগুলো হচ্ছে আছেন্দ্রে করে রাখবো আমরা যখন নাকি ভেহিকুলের থেকে নামবো তখন কি আমাদের বলে যে লুচি দি পজিশনে বা ইন্ডিকেটর এগুলো আছেন্দ্রে রাখবো এগুলো প্রয়োজন নাই 2 আমাদের বলে যে verificare nelle sosta davanti al passo carabile che rimanga spazio sufficiente per accesso যে আমরা যখন নাকি পার্কিং করে ভেহিকুল থেকে নামবো সেক্ষেত্রে হচ্ছে আমরা খেয়াল করব আমাদের সামনে যদি কোনো 500 কারাবিলে থাকে 500 কারাবিলের মধ্যে যথেষ্ট পরিমাণ জায়গা আছে কিনা এটার ক্ষেত্রেও ফালসো আমাদের মনে রাখতে হবে যখন নাকি আমরা ভেহিকুল থেকে নামবো নামার আগে হচ্ছে আমাদের শিওর হইতে হবে যে আমরা পার্কের জায়গা করছি কয়েকটা মানে সঠিকভাবে পার্কের জায়গা করছি ওকে 30 হচ্ছে সুন autostradaর উপরে আমাদের কি কাজ করতে হবে যে autostradaর ক্ষেত্রে 3 নাম্বারটা বলে avvicinandosi alle porte della stazione i conducenti sono tenuti a mantenere la fila prescelta ওকে নর্মালভাবে আমাদের কাপাবির ক্ষেত্রে দেখা যায় যে দোমান্দাগুলোর মধ্যে আমাদের দোমান্দা দেওয়া থাকে কোনো একটা কথা দেওয়া থাকে ওই কথার 3টা অপশন দেওয়া থাকে ক খ গ বা 1 2 3 এর মধ্যে যেটা হচ্ছে সবচেয়ে বেশি পারফেক্ট ওইটা হচ্ছে আমাদেরকে সেলিয়ারে করতে হয় বা ওইটা হচ্ছে আমাদের অ্যান্সার তো যেমন বলছে শুধু un autostrada একটা autostrada উপরে এক নাম্বারটা আমরা পড়বো বসে si può dare passaggi agli autostoppisti solo sulle rampe ওকে autostoppisti বলতে বোঝায় যে কোনো autostrada যে আউটো গ্রিলগুলো থাকে যেখানে আমরা সার্ভিসিও নেই বিভিন্ন ধরনের ওকে এই সার্ভিসিও যে জায়গাগুলোর মধ্যে অনেক সময় লিফট চায় ঠিক আছে অনেক সময় পাসাজ্য চায় তো এই যে স্টপগুলো থাকে ওই জায়গার মধ্যে যারা নাকি autostoppisti থাকে তাদেরকে হচ্ছে বলতেছে যে আমরা লিফট দিব ওকে আমাদের অটোস্থানের মধ্যে কাউকে লিফট দেয়া বা লিফট চাওয়া নেয়া এটা কখনোই সম্ভব না কারোর কাছ থেকে কোনো ধরনের হেল্প নেওয়া যাবে না আপনার যত যা সমস্যা সব হচ্ছে আমাদের যে ইমার্জেন্সি নম্বরগুলো থাকে সার্ভিসগুলো থাকে ওদেরকে হচ্ছে জানাতে হবে সো অটোস্থানের মধ্যে তো আমরা এই 1 নাম্বারটা করতেই পারবো না কাউকে হচ্ছে সাহায্য করা বা কাউকে লিফট দেওয়া 2 বলে è consentito la libera circolazione dei cani solo sulle aree di servizio ওই যে পার্কিং যে জোনটা থাকে বা আউটো গ্রিল যেটাকে বললাম এই জায়গার মধ্যে হচ্ছে আমাদের কানি অর্থাৎ যে কুকুর আছে এরা হচ্ছে খোলামেলা অবস্থায় চলাচল করতে পারবে নন পসিবলে কারণ কুকুর বিড়াল বা অন্য যে কোনো ডোমেস্টিক এনিমেল যেগুলো আছে এগুলো যদি আমরা ছেড়ে দিই ইভেন আমার পার্কিং জোনের মধ্যেও হইতে পারে কি বলে দৌড়ে যায় ওই আউটোস্ট্রাদার মধ্যে উঠতে পারে এবং এর ফলে বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে তার কারণে কিন্তু আমাদের বলে যে নর্মালভাবে এই কানি তারপর হচ্ছে ডোমেস্টিক যে মানে এইগুলোর কথা বলি যদি বিড়াল কানে বা যেটা চিন্তা করেন গাত্ত কানে এগুলোর কথা যদি চিন্তা করেন এগুলো কখনোই হচ্ছে আমরা autostradaয় লিবেরো অবস্থায় রাখতে পারি না এদেরকে হচ্ছে গুয়ানজিলিও অর্থাৎ দড়ি অথবা আপোজিত উপযুক্ত গাভ্যার ভিতরে ভরে রাখতে হয় সো প্রথম দুটা দেখলাম দুইটাই কোনোটাই আমাদের রাইট না autostrada আমাদের করতে পারবো সো 3 নাম্বারটা হচ্ছে কি আমাদের ব্যারো যে আমরা সবসময় আমাদের avvicinandosi alle porte delle stazioni i conducenti sono tenuti a mantenere il fila prescelta ওকে স্টেশনে কোনটা আমরা যেখানে হচ্ছে পেমেন্ট করবো পাগাজ্য করবো এই যে টুল বক্স যে থাকে ওই জায়গার মধ্যে হচ্ছে কন্ডুচেন্টে সে কী করবে যে আগের থেকেই ফিলা অর্থাৎ কোন লাইনে কোন পোর্টটা দিয়ে হচ্ছে আপনি এন্টার উশিরে করবেন বা এন্টারে করবেন এই জায়গাটা আগের থেকে হচ্ছে কী করতে হবে আমাদের প্রেসেলটা করতে হবে যে আপনি পাগামেন্ট করবেন কি কন্তান্তি নাকি হচ্ছে তেলে পাসের মাধ্যমে কিসের মাধ্যমে এটা এই যে লাইনগুলো থাকে এগুলো আগের থেকে আমাদের সেলিরে করতে হবে ঠিক আছে লা সস্তা di autoveicoli in doppia fila
সস্তা দিয়ে অটো ভেহিকুল ইন দোপিয়া ফিলার ক্ষেত্রে এরকমভাবে ইন্ডিকেট করে যে এটা হচ্ছে একটা কারের যাতে চিন্তা করলাম, ডান পাশে হচ্ছে আমাদের পার্কিং জোনা দেওয়া আছে। এই পার্কিং জোনগুলোর মধ্যে হচ্ছে ভেহিকুলও দেওয়া আছে। সো ওরা কিন্তু উনা ফিলা করে পার্কেটজাত করা। এখন আমি যদি আমাদের আউটো ভেহিকুলের ক্ষেত্রে বলে যে দোপিয়া ফিল অর্থাৎ ডাবল লাইন করে যদি হচ্ছে ভেহিকুলে রাখি এক্সাম্পল হিসাবে, তাহলে এই ভিতরের যারা আছে তারা কি বেরোতে পারবে আমি যতক্ষণ পর্যন্ত না বেরোবো? তার কারণে আমাদের বলা হয় আউটো ভেহিকুলের ক্ষেত্রে আমরা সস্তা করার সময় হচ্ছে দোপিয়া ফিলা ডাবল ফিলায় আমরা পারি না। ডাবল ফিলায় আমাদের সস্তা করা হচ্ছে নিষেধ। ওকে, এরপর এখানে বসে যে la sosta di autoveicoli in doppia fila বসে provoca un restringimento della carreggiata। নর্মালভাবে আমাদের বিয়েটা তো ওকে যে ডাবল ফিলার রাখা যাবে না, তারপরে যদি রাখি কোনো কারণে তার ফলে হচ্ছে কারের যেই দৈর্ঘ্যটা আছে বা ব্যাসটা আছে এটার মধ্যে হচ্ছে রিস্ট্রিঞ্জেট করে অর্থাৎ চাপ সৃষ্টি করে বা এটাকে হচ্ছে সংকীর্ণ করে নিয়ে আসে, কমায় নিয়ে আসে। ঠিক আছে, তো এটা হচ্ছে দোমান্দাটা আমাদের মনে রাখতে হবে। এটার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে আমরা অনেক সময় সস্তা দিয়ে অটোভিক্রি দোপিও ফিলা আমাদের কী করে আমাদের কাজে তাকে হচ্ছে রিস্ট্রিঞ্জেট করে অর্থাৎ কাজটাকে ছোটো করে নিয়ে আসে বা চিপায় নিয়ে আসে। ওকে, দুই বসে এই vietato solo quando c'era intralcio alla circolazione, যখন নাকি শুধুমাত্র চলাচলের ক্ষেত্রে বাধা সৃষ্টি হয় সেক্ষেত্রে vietato। 3 নম্বর বলছে যে এ consente solo per pochi secondi, এটা হচ্ছে কয়েক সেকেন্ডের জন্য হচ্ছে অনুমোদন আছে, কিন্তু নর্মালভাবে বলে কি যে আমাদের পুরোপুরিভাবে vietato। doppia fila হচ্ছে অটোভেহিকল সস্তা করা পুরোপুরিভাবে vietato। এখানে এই কথাটা লেখা নাই যেহেতু যে doppia fila পুরোপুরিভাবে vietato, তার কারণে আমাদের 2 আর 3 কোনোটা অ্যান্সার হবে না, 1 নম্বরটা অ্যান্সার হবে। যে এর ফলে কি হয় কারে যাতে রেস্ট্রিঞ্জেরে করে চাপায় নিয়ে আসে। ওকে, 32 se i conducenti dei veicoli a motore sono obbligati a azionare la segnalazione luminosa di pericolo, quello di lampeggio simultaneo di tutti gli indicatori luminosi di direzione। সে কন্ডুসেন্টে দি ভেহিকলি মোটরের ভেহিকুলে যে কন্ডুসেন্টে থাকবে তাদের জন্য হচ্ছে অব্লিগাত একটা কাজ বলতেছে কি যে আসিওনারের সিগনাল লুমিনোসিটি পেরিকোলো, এই যে আমরা যে 3 কোণা একটা আমাদের ভেহিকুলের মধ্যে একটা সুইচ থাকে ভেহিকুলের ভিতরে লাল কালারের। ওকে, যেটা আমাদের চাপ দিলে হচ্ছে আমরা বলি যে ইমার্জেন্সি। ওকে, এই সিগনালে এটা হচ্ছে লুমিনোজো অর্থাৎ একটা সিগনাল সংকেত যেটা নাকি আলোর মাধ্যমে জানান দেয়, যেটা আমরা স্টার্ট দিলে বা অন করলে হচ্ছে আমাদের ভেহিকুলের যে ইন্ডিকেটর যেগুলো আছে সবগুলো হচ্ছে একই সাথে একই সময় জ্বলে ওঠে আবার নামে, আর জ্বলে ওঠে আবার নিবে। ওকে, অর্থাৎ ল্যাম্পে যারা হয়। তো এই যে সিগন্যাল লুমিনোজো পেরিকোলো যেটা আছে এটা হচ্ছে বলতেছে কখন আমাদেরকে বাধ্যতামূলকভাবে ব্যবহার করতে হবে। এটা ব্যবহার করার অনেকগুলা স্টেপ আছে। ওকে, প্রথমত আমাদের ভেহিকুলও যদি কোনো কারণে ইনসিডেন্টই হয় অথবা ভেহিকুলের থেকে কোনো হচ্ছে কারিগর পড়ে গেছে যেটা আমরা সরাইতে পারতেছি না, সেক্ষেত্রে যদি আমরা সেন্টারের মধ্যে হয় তখন আমাদের অন্যান্য ভেহিকুলি যা নাকি সেন্টার রাস্তা আমাদের চলাচল করতেছে তাদের কাছে আমাদের যে বিপদটা বা আমরা যে হচ্ছে ভেহিকুল নষ্ট হয়ে গেছে বা মালামাল পড়ে গেছে যেটা আমি সরাইতে পারতেছি না, অর্থাৎ কার্যতার উপরে ইনগমব্রারে করে রাখছে, কার্যতাকে অকুপারে করে রাখছে, যার ফলে হচ্ছে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। অন্যান্য যে ভেহিকুল চলাচল করে তাদেরকে এই পেরিকোলো সম্পর্কে জানানোর জন্য আমাদের এই সিগন্যাল লুমিনোজো পেরিকোলো হচ্ছে আমরা ইচ্ছা করলে সেন্টারের ভিতরে আচেন্দারে করতে পারি। ওকে, 2 বলে আমাদের কোনো কারণে যখন নাকি ভেহিকুল নষ্ট হয়ে যায় এবং অন্য একটা ভেহিকুলে হচ্ছে আমাদেরকে ট্রাইনারে করবে, সেক্ষেত্রে নষ্ট যে ভেহিকুলই তার মধ্যে যদি এই লুচে জ্বালানোর মতো ক্ষমতা থাকে অর্থাৎ লুচেটা নষ্ট হয় না, সেক্ষেত্রে সে হচ্ছে কী করবে এই সিগন্যাল লুমিনোজো পেরিকোলো যেটা আছে সেটা আচেন্দারে করবে। 3 বলা হয় যে আপনার কোনো জুস্টিফিকাত কারণে অর্থাৎ নির্দিষ্ট কোনো কারণে ইচ্ছাকৃত বা আপনার অন্য মনস্ক কারণ না, ঠিক আছে, আপনার নির্দিষ্ট কারণে যদি দেখা গেল যে আপনার ভেহিকুলও কোনো কারণে সমস্যা দেখা দিয়েছে, এই কারণে হচ্ছে আপনি আস্তে আস্তে যাচ্ছেন, সার্কুলারে করতেছেন হচ্ছে রালেন্তামেন্টোভাবে এবং এটার মোটিভও হচ্ছে ভেহিকুল নষ্ট হয়ে গেছে এই কারণে বা কোনো কারণে হচ্ছে এরকম বলে যে আপনি পুরোপুরি ফোর্সা থাকেন যে আপনাকে আস্তে আস্তে যেতেই হবে, এছাড়া কোনো উপায় নাই, সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে এই যে সিগন্যালের লুমিনোজো যে পেরিকোলো যেটা আছে এটাকে অব্লিগাত বাধ্যতামূলকভাবে আচেন্দারে করতে হবে, কারণ পিছনে থেকে যারা আসতেছে সোপ্রাঞ্জিও করতেছে তারা যেন বুঝতে পারে যে এই জায়গার মধ্যে আপনি কোনো একটা পেরিকোলো অবস্থায় আছেন, বিপদের মধ্যে আছেন। তো এই কারণে এখানে কিন্তু আমাদের এটা বলছে যে 1 নম্বরটা বলছে quando si verificano improvviso rallentamento o incolonnamento, যে যখন নাকি হঠাৎ করে কোনো কারণে আপনার রালেন্তামেন্টো হয়ে গেছেন, খুব ধীরে গতিতে যাচ্ছেন
বা যখন নাকি লাইন হয়ে গেছে, হঠাৎ করে জ্যাম পড়ে গেছে, সেক্ষেত্রে আমাদের পিছে যারা নাকি আসতেছিল ওকে নর্মাল গতিতে, তাদেরকে এই রালেন্তামেন্টোটা, এই ধীর গতিটা বোঝানোর জন্য আমাকে কী করতে হবে, সেঙ্গাল লুমিনোজো পেরিকোলোর যে ইন্ডিকেটর দিলে যে সিগন্যালটা আছে ওটা হচ্ছে আছেন্দারে করতে হবে। সো আমাদের এখানে এক নাম্বারটা হচ্ছে বেরো। 3 নম্বরটা বলছে যে নর্থে ইন কাজে যদি সস্তা আসলে কোর্সে ইমার্জেন্সির মধ্যে যদি সস্তা করি তাহলে হচ্ছে এই সিনিয়র লুমিনোজো পেরিকোলো দিব ন, এটা কোনো ক্ষেত্রে প্রয়োজন নাই। কারণ আমরা যখন নাকি ইমার্জেন্সি সস্তা করি সেক্ষেত্রে আমরা অতিসহজ আমাদের কোথায় করি, কোর্সের ইমার্জেন্সির মতো করি। সেক্ষেত্রে আমার লুচে লাম্পের জানতে এই যেটা পেরিকুলো আছে ওটা আমার আছেন্দারে করার কোনো প্রয়োজনই নাই। ওকে, 3 নম্বরে বলছে যে কোয়ান্দো ইন সস্তা ইন সেগুন্দা ফিলা, যখন আমরা সেগুন্দা ফিলাই করি সেক্ষেত্রেও আমরা কি বলতেছে যে এই সিঙ্গাই লুমিনোজ পেরিকুলোটা হচ্ছে আছেন্দারে করবো, এটাও আমাদের কমে ফালসো না, আমাদের এটার প্রয়োজন। সো 1 নাম্বারটা মনে রাখতে হবে। আর যেটা বললাম যে 3টা অপশন আছে, 3টা অপশন যেমন হচ্ছে সিঙ্গাই লুমিনোজ পেরিকুলো, এই যে আমাদের যে ইমার্জেন্সি যে লুচেটা আমরা আছেন্দারে করি, আমাদের ভেহিকুলের মধ্যে একটা কমান্ডোই থাকে লুমিনোজো, ঠিক আছে, পেরিকুলো সিগন্যালের। এটার ক্ষেত্রে প্রথমটা আমাদের বলে যে সেন্টারের ভিতরে আমাদের গাড়ি নষ্ট হয়ে গেলে সেক্ষেত্রে অন্যদেরকে আমাদের এই যে নষ্ট হয়ে গেছে আমরা পেরিকোলো বোঝানোর জন্য সিনিয়র লুমিনোজের পেরিকোলো ব্যবহার করতে পারি। 2 আমাদের বলা হয় যে কোনো কারণে আমাদের গাড়ি নষ্ট হয়ে গেছে, ওকে, আমাদেরকে কোনো একটা গাড়ি ট্রাইনারে করতেছে, নষ্ট গাড়িটাই, আমার নষ্ট গাড়িটা বা আপনাদের যে কোনো একজন নষ্ট গাড়িকে ট্রাইনারে করতেছে, তখন যেই নষ্ট গাড়িটা যেটা থাকবে ওই নষ্ট গাড়িটার মধ্যে হচ্ছে লুচে এই লুমিনোজো পেরিকোলো যেটা আছে সিগনালে এটা হচ্ছে আছেন্দারে করতে হবে, যেন কি পিছের যারা গাড়ি আছে তারা যেন বুঝতে পারে যে ওটা একটা পেরিকোলো। ওকে, প্লাস আমরা যদি অতিরিক্ত আমাদের চলাচল করার সময় বা যে কোনো রাস্তা আমাদের চলাচল করার সময় হঠাৎ করে লাইন অবস্থা যখন যাচ্ছি সেক্ষেত্রে যদি হঠাৎ করে কোনো কারণে রালেন্তামেন্টো হয়ে যায় চলাচলটা, চিরকুলাসিওটা, সেক্ষেত্রে পিছের যারা আসতেছে তাদেরকে এই পেরিকোলো বা হঠাৎ ইম্প্রোভিজ ও রালেন্তামেন্টোটা ইন্ডিকারে করার জন্য আমাদের এই সিগনালে লুমিনোজ পেরিকোলো হচ্ছে আছেন্দারে করতে হবে। ওকে, লে ফ্রেচে দি রিয়েন্ত্রো অর্থাৎ পুনরায় প্রবেশ করার ক্ষেত্রে কখন আমরা ফ্রেচে ব্যবহার করতে হয়। নর্মালভাবে ফ্রেচটা যখন দেই আমরা কখন কি কোর্সিয়া কাম্বিয়ারে করা বা ইসবলতারে মোড় নেওয়ার সময়, বা আমাদের ভেহিকুল কোনো ধরনের স্পোস্তারে হয়, যখন ডানের থেকে বামে যেই ধরনের স্পোস্তারে হয় কোর্সিয়ার থেকে, তখন হচ্ছে কি অবশ্যই আমাদের স্পেককেও দেখা লাগে, তারপর হচ্ছে ফ্রেচে দিতে হয় যেই পাশে আমরা মুভের করতেছি বা স্পোস্তারে হচ্ছে। আর এখানে বলছে লেফ্রেচে দি রিএন্ট্রো, অর্থাৎ পুনরায় যখন নাকি আমরা এন্ট্রারে করব, প্রবেশ করব, সেক্ষেত্রে হচ্ছে ফ্রেকচারে ব্যবহার করা বা ফ্রেকচারে দেওয়া। ওকে, ফ্রেকচার দেওয়া নর্মালভাবে আমরা যখন ইসবলতারে করি সেক্ষেত্রে আমরা যেদিকে ইসবলতারে করি ওদিকে ফ্রেকচার দিলেই হয়, ওদিকে মোড় নেওয়া শেষ, তারপর ফ্রেকচার অটোমেটিক পড়ে যায় বা আমরা হাত দিয়ে ইচ্ছা করলে ফ্রেকচারটা অফ করে দিতে পারি। কিন্তু আমাদের শুধুমাত্র সরপাসারে ওভারটেক করার সময় বলে যে ওভারটেক করার সময় আমরা প্রথমে হচ্ছে বামে যাই, তারপর আবার ডানে যাই। এই যে বামে যাওয়ার সময় ইন্ডিকেটর দিতে হবে এবং বামে যখন থাকি সরপাসারের কাজটা সম্পূর্ণ করা পর্যন্ত আমাদের কিন্তু ইন্ডিকেটর ব্যবহার করে যাইতেই হয়। পরে আমরা যখন ডানে আবার ঢুকি, অর্থাৎ সরপাসারে করা শেষ, ডানে যখন ঢুকতেছি তখন কিন্তু আমাদের ফ্রেকচার রিএন্ট্রারে করে আবার, অর্থাৎ পুনরায় আমাদের ফ্রেকচার দিতে হয়। তো এই কথাই আমাদের এখানে বলছে যে সোনো পোস্তে আল termine di un tratto di strada ove è consentito il sorpasso, অর্থাৎ যেখানে নাকি আমাদের হচ্ছে সরপাসারে করার অনুমোদন আছে এবং যখন নাকি আমরা সরপাসারের শেষে হচ্ছে রাস্তার মধ্যে প্রবেশ করি, এই রিএন্ট্রাই করি, তখন আমাদের ফ্রেচে বা ইন্ডিকাতরের যে ব্যাপারটা আছে ওটা হচ্ছে ব্যবহার করতে হয়। 2 বলতেছে possono essere integrate discussione sulla pavimentazione উপরে যখন নাকি আমাদের লোকালিতা রাজুঞ্জি বিলে, অর্থাৎ যেই জোনার মধ্যে যাব ওইটা লেখা থাকে, যেমন কোর্সিয়ার মধ্যে আমাদের ইন্ডিকেট করা থাকতে পারে ফ্রেচা দিয়ে, ডানে যাওয়ার ক্ষেত্রে হচ্ছে মিলানো এমআই লেখা আছে বা অ্যারোলো লেখা থাকে, কমে রোমা বা মিলান ইন্ডিকেট করে। সো আমি যখন ইন্ডিকেটর দিতেছি দেশায় যাব, দেশরা ইন্ডিকেটর থাকে, পরে হচ্ছে আমরা দেশরায় ঢুকে গেলাম শেষ, আমরা কিন্তু আবার পুনরায় ঢুকার পরে আবার হচ্ছে দেশরায় ঢুকি না, সেক্ষেত্রে আমাদের পুনরায় হচ্ছে দেশরার আমাদের ফ্রেচার দরকার নাই। সো আমাদের অন্যগুলোর ক্ষেত্রে রিএন্ট্রারের ফ্রেচার কোনো কথাই আসে না, শুধুমাত্র হচ্ছে সরপাসারের যখন নাকি সাবজেক্ট থাকবে সেটার ক্ষেত্রে হচ্ছে ফ্রেচার কথা বলে। এখন আসি হচ্ছে 34। ওকে, আসিকুরাশনের ব্যাপারটা আছে আপনাদের হচ্ছে, আসিকুরাশনের যে একটা দিছিলাম, ভিডিও দিছিলাম, ওইখানে হচ্ছে খুব কম আমরা আলোচনা করছি আসিকুরাশনের ব্যাপারটা, pero modula di constatazione amicevole, অর্থাৎ একটা মদুলা থাকে ফরম, এটা দেখেন বলছে যে
con istatazione amichevole। ইস্তাতাসিওনে বলতে বোঝা হচ্ছে স্থির, ননে স্টেশন বোঝাচ্ছে, রেল স্টেশন অথবা বাস স্টেশন, এগুলো বোঝাচ্ছে না। ইস্তাসিওনা বলবে বা ইস্তাসিওনাতা বলতে বোঝা হচ্ছে স্থির। আমিকা বলে অর্থাৎ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, অর্থাৎ যখন নাকি দুয়ে ভেহিকুলই কোনো একটা ইনসিডেন্টে বলতে হয়, জড়িত হয়, সেক্ষেত্রে দুজনের মধ্যে যেন একটা আমিকা বলে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বা বন্ধুত্বপূর্ণ একটা সিচুয়েশনে আসে, এই কারণে হচ্ছে ওই ফর্মটা আমরা ফিল আপ করি। ওই ফর্মটা ফিল আপ করার পরে ওইটার মধ্যে টোটাল 4টা কপি থাকে। আমরা এক পাশে হচ্ছে যে কোনো একজন কন্ডোচেন্টে, অপর পাশে আরেকজনের কন্ডোচেন্টের ডিটেলস বা গাড়ির ডিটেলস, আসিকুরাসন কোম্পানির ডিটেলস, তারপর হচ্ছে নিচে ফিলমার করে এই ফর্মটা হচ্ছে ফিল আপ করা যায়। ওকে, এই ফর্মটার টোটাল 4টা কপি থাকে। 2টা কপি হচ্ছে একজন কন্ডোচেন্টে নেওয়া যাবে আর 2টা কপি হচ্ছে আরেকজন কন্ডোচেন্টে নেওয়া যায়। ওকে, প্রত্যেকে হচ্ছে দুইটা করে পাঠাতেছে। একটা হচ্ছে সে নিজের কাছে রাখবে, আরেকটা তার যে আসিকুরাসন কোম্পানি থাকে তার কাছে হচ্ছে সারেন্ডার করে। এরপরে আসিকুরাসন কোম্পানি ওই যে ফর্মটা ফিল আপ করছে, ওই ফর্মের অনুযায়ী কোন ভিআর মধ্যে ইনসিডেন্ট হয়েছে, কীভাবে হয়েছে, এগুলো সব ভেরিফাই করে কে কার ক্ষতি করছে এটা হচ্ছে তারা ব্লুপ পারে করে, অর্থাৎ এটা তৈরি করে বা এটা হচ্ছে আমাদের ভেরিফাই করে পই যার ক্ষতি হয়েছে তাকে হচ্ছে ক্ষতিপূরণ দেয়। ওকে, এই যে ক্ষতিপূরণ দেওয়ার যে ব্যাপারটা আসিকুরাসিওনের টোটাল আমাদের 2 ভাবে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে আসিকুরাসিওনের সিভিলে বা যেটাকে বলা হচ্ছে রেসপন্সাবিলিতা সিভিলে, আর একটা হচ্ছে রেসপন্সাবিলিতা পেনালে। রেসপন্সাবিলিতা সিভিলে এই যে আসিকুরাসিওনটা ভেহিকুলের জন্য, এটা হচ্ছে বাধ্যতামূলকভাবে প্রত্যেকটা ভেহিকুলকে করতে হবে। ওকে, রেসপন্সাবিলিটি সিভিলের ক্ষেত্রে সিভিলে বলতে বোঝা যাচ্ছে সমাজ, অর্থাৎ সমাজের মধ্যে যদি আপনি কোনো কিছুর কজে, পার্সনে, আনিমালি, এই 3টার অর্থাৎ পাবলিক যে রাস্তার মধ্যে আছে, পাবলিক রাস্তার মধ্যে যদি হচ্ছে আপনি কোনো কিছুর, পাবলিকের কোনো কিছুর বা সরকারের কোনো জিনিসের ক্ষতি করেন, বা পাবলিক রাস্তার মধ্যে কোনো মানুষের ক্ষতি করেন, অথবা হচ্ছে কোনো আনিমালির ক্ষতি করেন, এই ক্ষতিগুলো হলে যার ক্ষতি করছেন তাকে হচ্ছে ক্ষতিপূরণ করতে হবে। এখন ক্ষতিপূরণ করার ক্ষেত্রে আমরা ব্যক্তিগতভাবে তো কেউই ক্ষতিপূরণ দিতে চাই না, সবাই চাই হচ্ছে রাজনা থাকতে, সবাই হচ্ছে চাই পেতে, দিতে কেউই চায় না। তার কারণে সরকার এইসব ঝামেলা এগুলো চিন্তা করে আসিকুরাসিওন ইন্স্যুরেন্স কোম্পানি করে দিয়েছে, যারা নাকি কি হচ্ছে আমরা যেই ক্ষতিগুলো করি ওই ক্ষতিগুলোর হচ্ছে তারা ক্ষতিপূরণ দেয়। তারপরেও সেই ক্ষতিগুলো হচ্ছে কি সবসময় জাস্টিফিকার, অর্থাৎ একদম পরীক্ষা নিরীক্ষা করে তারপর দেয়। এবং এই যে সে যে ক্ষতি দেয়, অন্যের ক্ষতি, অন্য যে কেউ ক্ষতি করছে, দোষ করছে, ওই দোষের পরিবর্তে সে হচ্ছে ক্ষতি দেয়, এই ক্ষতির পরিবর্তিতে বা এই রিস্ক যে নিচ্ছে এটার জন্য কিন্তু সে হচ্ছে যে ক্লায়েন্ট থাকে, ক্লায়েন্টের কাছ থেকে হচ্ছে কি করে সে একটা পরিমাণ প্রেমিও নেয়, অর্থাৎ একটা সে খরচ নিয়ে থাকে। ওকে, এভাবে হচ্ছে আসিকুরেশনের কাজটা হয়। আসিকুরেশনের কাজটা এভাবে হয়ে থাকে। আর রেসপন্সিবিলিটি সিভিলে আর পেনালের মধ্যে পার্থক্য কী? নর্মালভাবে সিভিলের ক্ষেত্রে ইন্ডিকেট করে হচ্ছে কোনো কিছুর হচ্ছে ক্ষতি করছেন, কোনো মানুষের ক্ষতি করছেন, অথবা হচ্ছে কোনো অ্যানিমালের ক্ষতি করছেন, সেক্ষেত্রে ক্ষতিপূরণটা দেওয়া হয়। আর রেসপন্সিবিলিটি পেনালের ক্ষেত্রে ক্ষতিপূরণও করতে হয়, প্লাস হচ্ছে কারাদণ্ড ভোগ করতে হয় বা শাস্তি ভোগ করতে হয়। এটাই হচ্ছে রেসপন্সিবিলিটি সিভিলে আর পেনালের মধ্যে পার্থক্য। ওকে, রেসপন্সিবিলিটি সিভিলের ক্ষেত্রে ওই সকল আমাদেরকে ক্ষতিপূরণগুলো বা দায়িত্ববোধগুলো বোঝায় যেগুলো হচ্ছে আমরা ক্ষতিপূরণ দিতে পারি। ওকে, যেমন কোনো একটা গাড়ির ক্ষতি করছেন, সেক্ষেত্রে ওই গাড়ির যেই ক্ষতি করছেন, কী পরিমাণ ক্ষতি করছে, ওই পরিমাণ ক্ষতির আপনার টাকা দিয়ে দিলেন, ও সারাই নেবে পস্ত। কিন্তু কোনো একটা মানুষকে আপনি মনে করেন আপনার কোনো একটা বড় ধরনের ভুলের কারণে, অর্থাৎ আপনি হয়তো এরকম ছিলেন, উব্রিয়াক ছিলেন, বা আপনি ডিসঅ্যাটেনশনে ছিলেন, অমনোযোগী ছিলেন, এর ফলে হচ্ছে কোনো একটা মানুষের আঘাত করছেন, ও মারা গেছে বা ওর বড় ধরনের ক্ষতি হয়েছে, তখন কিন্তু আর ওই জিনিসটা হচ্ছে টাকা দিয়ে পূরণ করা যায় না। সেক্ষেত্রে টাকাও দিতে হয়, প্লাস হচ্ছে কি আপনাকে শাস্তি হিসাবে কারাদণ্ড, যেটাকে বলা হয় রেকুলুশিয়নে, কারাদণ্ড ভোগ করতে হয়। তো এভাবে হচ্ছে আমাদের সিভিল মেনতে এবং পেনাল মেনতে ভাগ করা হয় রেসপন্সিবিলিটির ক্ষেত্রে রাস্তা দুর্ঘটনার সময়। তো আমাদের এখানে বলতেছে যে কি এ পেনালমেন্টে সিভিলমেন্টে রেসপন্সিবিলিটি উন সিনিসুস্তালে, অর্থাৎ রাস্তার মধ্যে, রাস্তার যে দুর্ঘটনার মধ্যে যদি কেউ হচ্ছে পেনালমেন্ট এবং সিভিলমেন্টে দুইটার মধ্যে হচ্ছে সে ইনক্লুজ হবে, কখন বসে পো ইনকোরে নেলা রেভোকা দিলা পাতেন্তে দি গুইদা, যখন নাকি আমরা দেখা যাবে যে সিভিলে অর্থাৎ কোনো কিছুর ক্ষতিও করছি, মানুষকেও মেরে ফেলছি, সেক্ষেত্রে দুইটার ক্ষেত্রেই আমাদের হইতে পারে কি যে শাস্তি হবে, শাস্তি হলে কারাদণ্ড হবে 6 মাস 1 বছর বা যে কোনো সময়ের জন্য। সেক্ষেত্রে ওই সময়টা তো আপনার গুইদারে করতে পারবেন না, এমনকি আপনার পাতেনটা রেভোকারও সহ করবে, অর্থাৎ পাতেনটা সহ নিয়ে যেতে পারে।